এই সবৃদ্ধি নামে যে সংগঠন একটা লাঠিয়াল বাহিনী বাংলাদেশে অতীতের মতো সরকারের কোন লাঠিয়াল বাহিনী আমরা দেখতে চাই না। মঠ মন্দিরের উপর হামলা, মাজারের উপর হামলা, বড়দের রাজনৈতিক হামলা। বাংলাদেশে কোনো বৌদ্ধবাদ চলবে না। মুক্তিযুদ্ধের 4 মূলনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত থাকবে। দয়া করে সংবিধান নিয়ে আগুন নিয়ে খেলবেন না। বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। গত 15 বছর আমরা দেখি অতীত সরকারের অনেক ন্যারেটিভ আমরা বলি বক্তব্যে। আপনিও তো ন্যারেটিভ তৈরি করেছেন। এই ধরনের হামলাগুলো হলে বলেন রাজনৈতিক হামলা। বা রাজনৈতিক হামলা, মা বোনদের উপর হামলা, বাড়ির উপর হামলা। কি সুন্দর বয়ান! এ বয়ান এবার আর হবে না। এত বোকা ভাববেন না মানুষকে। আপনার লাঠিয়াল বাহিনী যে কাণ্ডটা করলো, এই দেখেন না, লাঠির মাথায় পতাকা, সেই পতাকা পদদলিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে। আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করেন, পরের দিন আবার পিটালেন। এ আমার পুলিশ ভাইয়েরা, আপনাদের মন মানসিকতার কোনো পরিবর্তন হয় নাই। কি কারণে আবার পরের দিন জল কামান কানারে গেছ লাঠি পেটা করলেন আমার ছাত্র যুবকদের? সুতরাং এই যে পরিবর্তন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এর যে সফলতা, সেই সফলতাকে কেউ নষ্ট করতে পারবে না। জনাব অধ্যাপক রিয়াদ সাহেব, আপনি বহুত্ববাদের কাহিনী শোনাচ্ছেন আমাদের। আপনি সবাইকে বহুত্ববাদের নামে আবার বিভাজিত সমাজ করবেন। আর পাতায় বলা হয়েছিল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আরেকটি পাতা থাকবে আদিবাসী। এটাকে মুছে ফেলা যাবে না। এদেশের তরুণরা যে গ্রাফিতি এঁকেছে সেটাই বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস। সেটাকে অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। সুতরাং যারা বলেছিলেন সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, সংবিধান পুনর্লেখন করতে হবে, কোন কিছুতে কাজ হবে না। আজকে আমার আদিবাসী ভাই বোনদের উপর যে অত্যাচার হলো এবং প্রতিনিয়ত হচ্ছে, এইটার বিচার আপনাকে করতে হবে। এটা যদি অব্যাহত থাকে, অতীতের সরকার যারা টিকতে পারে না, আপনিও লাঠিয়াল বাহিনী দিয়ে ক্ষমতায় থাকতে পারবেন না।